আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো আগের ভিডিওতে আমরা ইনস্টলেশন দেখেছি এবং আমাদের ফ্লাটার প্লাগইনস এবং ডার্ক প্লাগইনস আমরা ইনস্টল করেছি। তো আজকে থেকে আমরা নরমালি আমাদের ফার্স্ট যে প্রজেক্টটা সেটাকে শুরু করব বা আমাদের কোডিং পার্টে আমরা যাব। তো কোডিং পার্টে যাওয়ার আগে আমি যে বলে রাখি, আপনারা যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সিরিয়াল ওয়াইজ দেখার, তাতে এতে আপনাদের সুবিধা হবে। ওকে, তো আমি আর কথা না বাড়াই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমরা ওপেন করে রেখেছি। ওপেন করার পরে আমরা ফার্স্ট আমাদের ফ্লাটার প্রজেক্ট চালাবো। চালানোর জন্য আমরা এখানে এসডিকে পাথ আছে, এসডিকে পাথ অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমাদের একটা প্রজেক্ট নেম দিতে হবে। প্রজেক্ট নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা সবসময় লোয়ার কেসে দিতে হবে। তো আমি এটা লোয়ার কেসে দিলাম, আপার কেসে দিলে কিন্তু নিবে না। তারপরে আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর প্রজেক্ট 1। ওকে, প্রজেক্ট 1 দিয়ে আমি এটা ফ্লাটার দিলাম। তারপরে যেটা করতে হবে, আপনি এখানে আপনার ডাইরেক্টরি আছে যেখানে চান আপনার এটা, আমি ডিফল্ট আমার রেখে দিলাম। বা তারপরে এখানে যেটা আছে, এখানে একটা অর্গানাইজেশন নেম বা একটা প্যাকেজ নেম নরমালি দিতে হয়। এই প্যাকেজ নেমের লিঙ্ক দিয়ে আপনার ভবিষ্যৎ অ্যাপের এটা লিঙ্ক তৈরি হয়। তো এটা আপনার কোম্পানির নাম দিতে পারেন। আমার কোম্পানির নাম exalgo.com আমি দিয়ে রাখলাম। আপনার যাদের কোম্পানির নাম নাই তারা আপনার দেখা যাচ্ছে নিজের নামে দিয়ে রাখলেন। এটা প্যাকেজ নেম সবসময় ইউনিক হয়, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে রুহুল আমিন .co দিয়ে রাখলাম। তো এটা আপনার কোম্পানির নাম থাকলে আপনি প্যাকেজ নাম দিয়ে রাখলেন। তো তারপরে আমি কোনো কিছুতে হাত না দিয়ে আমি ডিরেক্ট ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করলে আমাদের হয়তো একটু সময় নিবে, এটা আপনার ডিপেন্ড করে আপনার সিস্টেমের কনফিগারেশনের উপরে। ওয়েল, দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি ফ্লাটারের ফার্স্ট যে প্রজেক্টটা বা প্রথম যেই ডিফল্ট প্রজেক্টটা এটা অলরেডি চলে আসছে। সেটা চলে আসার পরে আপনারা দেখতে পারবেন কিছু ডকুমেন্টেশন আছে এখানে। আচ্ছা, এই যে কিছু ডকুমেন্টেশন আছে আমাদের এখানে। তারপর আমাদের এই পাশটাতে আমাদের যে টোটাল প্রজেক্টের ফাইলগুলো যারা আছে সব এখানে দেয়া আছে, লাইব্রেরি। তারপরে এখানে আমরা একটা ডকুমেন্টেশন আছে, আপনার চাইলে এখানে করে নিতে পারেন কোন কিসের কাজ কি অ্যান্সার নানা খানা, সেটা অনেকেই পড়ে না, তা আমিও বললাম না, আপাতত কেটে দিলাম। কেটে দেওয়ার পথে আমাদের প্রথম যে কাজটা আমাদের এখানে আছে সেটা হলো একটা ডিফল্ট অ্যাপ এখানে আছে। একটা ডিফল্ট কোডিং করে একটা অ্যাপ দিয়ে রাখছে ডেভেলপাররা। তো এটা যদি আমি রান দিই, রান দেওয়ার জন্য আপনারা জানেন এটা আমাদের রান বাটন। আমি অলরেডি একটা ইমুলেটর তৈরি করে রেখেছি। যারা ইমুলেটর তৈরি করতে পারেন না তারা এই যে এখানে গেলে আপনার দেখা যাচ্ছে ফ্লাটার অ্যাটাচ থেকে শুরু করে, তারপর এই যে এখানে গেলে ডিভাইস ম্যানেজারে গেলে আপনি এখানে তৈরি করে নিতে পারেন একটা ভার্চুয়াল ডিভাইস। তো আমার অলরেডি তৈরি করা আছে, আমি এটা দেখালাম না, অন্য কোনো এক ভিডিও তো না হয় দেখানো যাবে। তো আমি এটাকে জাস্ট রান দিলাম। রান দেওয়ার পরে আমার এটা রান হচ্ছে। রান হওয়ার পর এর মধ্যে আমি রান হতে একটু সময় নিবে, আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি যাতে আপনাদের এই সময়টা না লাগে। আচ্ছা আচ্ছা, প্রথম যে আমাদের যে অ্যাপটা ডিফল্ট যেটা ডেভেলপাররা দিয়ে রেখেছে, একটু সময় নেয় 2 থেকে 3 মিনিট, বা প্রথম অ্যাপটা রান নিতে একটু সময় নিতে পারে। তো ইমুলেটারে আমরা নর্মাল এরকম একটা ইন্টারফেস পাবো। আমি যদি একটু জুম ইন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিফল্ট কাউন্টার অ্যাপ দিয়ে রাখছে। আমি এটা ছেড়ে দিলাম। ওকে, ডিফল্ট কাউন্টার অ্যাপ দিয়ে রাখছে। এটা আমরা জাস্ট একটা ফ্লোটিং অ্যাকশন বাটন এবং একটা কাউন্টার দিয়ে রাখছে। এখানে প্রেস করলে 1 2 3 করে এটা আমাদের কাউন্ট করবে। আচ্ছা, তো এটা এটা আমরা এখন এইভাবে রেখে দিচ্ছি। আমরা যে ডিফল্ট যে কোডটা আছে এই যে এই মেথডের আন্ডারে, তো এটা আমরা জাস্ট রিমুভ করে দিয়ে আমরা প্রথম থেকে একদম কিছু বুঝি না কিছু জানি না ব্যাপারটা এরকম করে কোডটা করার ট্রাই করবো। এটা আমি জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখানে যে মাই অ্যাপ আছে, মাই অ্যাপের আমরাও এটাকেও রিমুভ করে দিলাম। কারণ এটা যখন সব কেটে দিব, দেখেন আমাদের এখানে একটা ডার্ক অ্যানালাইসিস আছে। এখানে কি বলবে যে দ্য নেম মাই অ্যাপ ইজেন্ট এ ক্লাস, ঠিক আছে। তো এটার নামে কিছু পাচ্ছে না, এটা বলতেছে। তারপরে তো আমরা এটা এখন বর্তমানে কেটে দিব। কেটে দিয়ে আমরা এটা যেটা করব, এখানে আমরা পাস করে দিব ম্যাটেরিয়াল অ্যাপ। আচ্ছা, ম্যাটেরিয়াল অ্যাপটা কি এটা একটু ছোট করে ব্রিফ করে দিই। ম্যাটেরিয়াল অ্যাপটা হলো একটা উইজেট, মানে গ্রুপ অফ উইজেট। এটা আমরা নরমালি আমি একটু দেখাই দিই আপনাদের গুগলে গিয়ে। আচ্ছা, এইটা হলো ম্যাটেরিয়াল উইজেটের বেসিক ধারণা। কারণ আমরা যখন অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করি আপনারা জানেন আমরা অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। বাটন নিয়ে কাজ করতে হয়, টপ নিয়ে কাজ করতে হয়, ব্যানার নিয়ে কাজ করতে হয়, তারপরে বাটন ন্যাভিগেশন নিয়ে কাজ করতে হয়। তো এই টোটাল যার মধ্যে থাকে সবগুলোকে ন্যাভিগেশন বলে। ন্যাভিগেশন বলছি আমি, এটাকে সবগুলো ম্যাটেরিয়াল ডিজাইন বলে বা ম্যাটেরিয়াল উইজেট বলে। আপনারা দেখতে পাচ্ছেন ডেট পিকার,
এগুলো সবগুলো ম্যাটেরিয়াল ডিজাইনের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এই জন্য আমরা টোটাল অ্যাপটাকে ম্যাটেরিয়াল ডিজাইনের আন্ডারই করব, বা এটা আমাদের গ্র্যান্ড প্যারেন্ট বলা যেতে পারে। যে এটা এই জন্য আমি এখানে ম্যাটেরিয়াল ডিজাইনটা ম্যাটেরিয়াল অ্যাপটা পাস করে দিলাম। ম্যাটেরিয়াল অ্যাপ পাস করে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি প্রথম আমাদের যে নর্মালি আমরা প্রত্যেকটা কোডিং এ যেটা পাস করি হ্যালো ওয়ার্ল্ড, সেটা পাস করে দিব। সেটা পাস করার জন্য আমার যেটা করতে হবে, একটা হোম দিতে হবে, একটা হোম একটা চাইল্ড দিতে হবে। হোম চাইল্ড দেওয়ার পরে এখানে আমরা টেক্সট পাস করে দেব, উইজেট, এটা উইজেট, কারণ আমরা জানি ফ্লাটার কিন্তু সব উইজেটে কাজ করে। তো আমরা ফার্স্ট উইজেট টেক্সট এটা দেখব। এখানে গিয়ে আমাদের একটা টেক্সট পাস করে দিব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমাদের প্রথম টেক্সট আমরা এটা পাস করে দিলাম। তারপরে দেখি আমাদেরকে এই হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের স্ক্রিনে কেমন দেখায়। ওকে, তারপর আমি এটাকে রান দিয়ে দিব। রান দিলে আমাদের ইমুলেটরে আসবে, দেখা যাক। এটা আগের রিলোডের সমস্যা নেই, এটা নিয়ে আবার অনেকে ভরকে যাবেন না। ওকে, তো এটা একটু সময় নিতে পারে, আপনার টোটাল সিস্টেমের উপর নির্ভর করে আপনার কতটুকু সময় নিবে ইমুলেটরে। আচ্ছা, রান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রান করার পরে এই হ্যালো ওয়ার্ল্ডটা চলে গেছে একদম লেফট কর্নারে, টপ লেফট কর্নারে একটি অড দেখাচ্ছে। তো আমরা একটা চেষ্টা করব যে প্রথম যে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা এটাকে সেন্টারে নিয়ে আসা। হ্যাঁ, তো আস্তে আস্তে আমি ছোট ছোট করে একটা করে উইজেট দেখাই দিব। আপনার আশা করছি আমার সাথে করলে আপনারা এটা ভালো করবেন। ওকে, আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, আগের কোডে চলে গেলাম। আচ্ছা, এই হলো আমাদের বেসিক হোম। এই যে এরকম আমার নরমালি ছিল। ওকে, এরকম আমার নরমালি ছিল। এখন যেটা আমরা করব, আমরা কি বলেছিলাম, আমরা ওই যে লেখাটা ওটাকে আমরা সেন্টারে নিয়ে যাব। আমরা ফ্লাটারের যেটা হয়, ফ্লাটারের প্রত্যেকটা কাজ একটা গাছের মতো সিরিয়াল ওয়াইজ থাকে। হ্যাঁ, তো সিরিয়াল ওয়াইজ থাকে, যেমন গাছের একটা রুট থাকে, তারপর শাখা প্রশাখা এভাবে, তারপর লাস্টে গিয়ে লিফ। তো এইভাবে আমাদের এই ফ্লাটারটাও কাজ করে। আমি দেখাই দিব আস্তে আস্তে সবকিছু, আপনারা বুঝতে পারবেন তখন। আমি আবার যেটা করবো, একটা হোম পাস করে দিব। হোম পাস করে দেওয়ার পরে আমি আরেকটা উইজেট দিয়ে আপনাদের দেখাবো, সেন্ট্রাল নামে একটা উইজেট দেখাবো। সেন্ট্রাল দিয়ে একটা উইজেট পাস করে দিলাম। সেন্ট্রাল দিয়ে একটা উইজেট পাস করে দেওয়ার পরে আমার যেটা করতে হবে, এর মধ্যে একটা চাইল্ড দিয়ে দিব। এই সেন্ট্রালে আমরা একটা চাইল্ড দিয়ে দিব। ওকে, এই সেন্ট্রালে একটা চাইল্ড দিয়ে আমরা এখানে টেক্সট পাস করে দিব, টেক্সট। ওকে, এখানে গিয়ে আমরা বললাম যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সেভ দিয়ে এটাকে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আমাদের আছে, প্রথমে আমাদের আছে এখানে মেইন নামের, এখানে আমাদের প্রোগ্রামটা মেইন যে অ্যাপটা এখানে এক্সিকিউশন হয় এই মেইন মেথডের মধ্যে। তারপর আমার ম্যাটেরিয়াল ডিজাইনে আমার অ্যাপটা যায়, এটাকে আমরা গ্র্যান্ড প্যারেন্ট বলতে পারি। কেন গ্র্যান্ড প্যারেন্ট বলতেছি আমি সেটা বলি। সেটা হলো যে এটার পরে আমার আসবে হলো সেন্ট্রাল, এখান পরে আসবে সেন্ট্রালের পরে আসবে হ্যালো ওয়ার্ল্ড। সরি, আমি ওয়ার্ল্ড ওয়ানটা ভুল লিখছি এখানে। ওকে, তো এই হলো টোটাল বেস। যেমন প্রথমে এটা আসবে, সরি, প্রথমে এটা হলো লিফ, তারপরে আস্তে আস্তে শাখা প্রশাখা, এরকম করে যে এটা হলো গ্র্যান্ড প্যারেন্ট বা একটা গাছ বরাবর যেটা নর্মালি থাকে এরকম করে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কোনটার কাজ কি বা কোনটার কার্লি বেস কোথায়, বা আমার নর্মালি কমেন্ট করে দিয়ে রাখছে যে কোনটার শেষ কতটুকু পর্যন্ত। এটা খুবই ভালো একটা ব্যাপার ফ্লাটারের পক্ষ থেকে, যাতে আমরা কোড ভবিষ্যতে কোড করে কনফিউশন না পড়ি। আপনারা চাইলে নিজস্বভাবেও একটা কমেন্ট করে দিতে পারেন, এরকম করে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা কমেন্ট করে দিলাম অ্যাপ স্টার্টেড। ওকে, অ্যাপ স্টার্টেড করে যে আমরা এরকম কমেন্ট করে দিই, আপনার ইচ্ছা মতো এই কমেন্ট করে দিলে অনেক সময় সুবিধা হয়, যাতে আমরা ইয়ে করতে পারি। ওকে, আমি কথা না বাড়াই। আচ্ছা, এই যে আমরা কোডটা করলাম, সেন্ট্রালে দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ডটা। এখন দেখি যে সেন্ট্রালে গেলে কোডটা কেমন দেখায়। ওয়েল, দেখা যাক। আমি মোটামুটি সেন্ট্রালের একটা কোড করে দিয়েছি। তো আমরা প্রথমে যেটা কি করলাম, প্রথমে একটা ম্যাটেরিয়াল ডিজাইন নিলাম, তারপরে সেটাকে হোম পাস করলাম, এটা হোম স্ক্রিনের পরে সেখানে যে কন্টেন্টটা থাকবে সেটা আমি সেন্ট্রালে দিয়ে দিব। আর সেন্ট্রালে গেলে কি থাকবে, সেন্ট্রালে গেলে টেক্সট থাকবে এবং টেক্সটে লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের চলে আসে সেন্ট্রালে চলে আসে। তো আমরা মোটামুটি এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা সেন্ট্রালে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এই ভিডিওটা এতটুকুই রাখছি, আপনারা ছোট অল্প অল্প করে কোডটা প্র্যাকটিস করেন। আর ভিডিও খুব বেশি লেন্দি করছি না, যাতে আপনাদের দেখতে বোরিং ফিল না হয়। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।